দেরিতে হলেও তিস্তা ব্যারেজ প্রকল্পের পানি পৌঁছেছে উত্তরের রংপুর দিনাজপুর অঞ্চলের ইরিখেতে। তবে 15.5 লাখ হেক্টর জমির মধ্যে পানি যাচ্ছে মাত্র 50,000-এ। 15 লাখ হেক্টর জমিতে বিকল্প সেচের পেছনে কৃষকের খরচ হবে দ্বিগুণ। প্রকল্পের সেচের জন্য 10,000 কিউসেক পানি দরকার হলেও উজান থেকে পাওয়া যাচ্ছে মাত্র 2,000। রতন সরকারের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আশরাফুল ইসলাম। বর্ষার পর থেকেই শুষ্ক রুক্ষ হতে থাকে দেশের উত্তরাঞ্চলের প্রকৃতি। নদ নদী মরে যায়, ধুধু চরে থমকে দাঁড়ায় প্রবাহ। এ সময় উজানের একতরফা পানি প্রত্যাহারে সবচেয়ে বেশি সংকটে পড়ে নদী তিস্তা। গেল বর্ষায় 3.5 লাখ কিউসেকেরও বেশি পানি প্রবাহিত হলেও গত এক সপ্তাহ ধরে 2000 কিউসেকের কম বেশি পানি ছাড়ছে ভারত। ফলে কিছুটা দেরিতে হলেও দেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের প্রধান 3টি খালসহ পানি পৌঁছেছে শাখা উপশাখাগুলোতেও। পানি পাওয়ার পর চারা রোপণের কাজে কোমর বেঁধেছে কৃষক। প্রতিদিনে হিসাব আপনার 4 ফিট 5 ফিট পর্যন্ত দেওয়ার লাগে মাঝে মধ্যে, কিন্তু অ্যাকচুয়ালি আপনার 3 ফিট 2 ফিট 1 ফিট এমনি করে চলে আর কি। ক্যালেনের জল তো পাচ্ছি, এখন এড়ি গেলাম ক্যালেনের জল দিয়া। বর্তমান খুবই ভালো, কারণ এইটা এখন ভবিষ্যৎ থাকে তবে তো হয়। তিস্তা ব্যারেজের পর রংপুর, দিনাজপুর ও বগুড়া খালের মাধ্যমে এই পানি পৌঁছে যায় বিভিন্ন অঞ্চলে। সেখান থেকে সেকেন্ডারি ও টারশিয়ারি ক্যানেলের মাধ্যমে পানি পৌঁছায় কৃষকের জমি পর্যন্ত। কিন্তু খোদ প্রকল্পেরও অনেক কৃষক পানি না পাওয়া, দেরিতে পাওয়া সহ করছেন বিভিন্ন অভিযোগ। একই এলাকার অনেক কৃষককে দ্বিগুণ খরচ করে বিকল্প উপায়ে সেচ দিতে হচ্ছে। গেরি গাড়ার পর পাচ্ছি পানি, সেই সময়টা কিন্তু পানি ওই সময় খরচটা বেশি আমাদের হয়ে গেছে। মনে করো ক্যানেলের পানি 400 হইতে 500 টাকা বিঘা নেয়, আর মনে করো শ্যালো তো মনে করো 110 টাকা তেল লিটার। শুরুতে পাইলে ভালো হইতো, তাতে কৃষকদের জন্য মানে খরচ একটু কম হইতো। 1,11,000 হেক্টর জমিতে সেচ দেওয়ার লক্ষ্য নিয়ে 1993 সালে তিস্তা সেচ প্রকল্পের অপারেশনাল কার্যক্রম শুরু হয়। কিন্তু প্রয়োজনের 10,000 কিউসেক পানির স্থলে সিকিভাগ পানিও না মেলায় লক্ষ্যমাত্রা কমিয়ে এবার 53,000 হেক্টরে নির্ধারণ করা হয়েছে। এই প্রকল্পে আমাদের কমান্ড এরিয়া 1,34,000 হেক্টর। তিস্তা নদীতে যেহেতু শুষ্ক মৌসুম, পানির প্রাপ্যতা বেশি থাকে, তাহলে আমরা হয়তো এটা আরও বেশি করে আমরা ওই 87,000 এলাকার কাছাকাছি দেব। বিভাগের 8টি জেলায় প্রায় 15.5 লাখ হেক্টর জমিতে ইরিবোরো ধানের চাষ হয়। এর মধ্যে 15 লাখ হেক্টর জমির সেচের জন্য এবারও কৃষকদের নির্ভর করতে হচ্ছে বিদ্যুৎ ও ডিজেল চালিত সেচ পাম্পের ওপর। রতন সরকার, সময় সংবাদ, রংপুর।